গুড মর্নিং। ঘুম থেকে উঠেই এরকম একটা আকাশ দেখে মনে অনেক আশা এলো, জানো, যে হয়তো এবার বৃষ্টি নামবে, আজকে হয়তো বৃষ্টির দেখা পাবো। কি জানি, সবে তো সকাল দিয়ে শুরু করলাম, সারাটা দিন পড়ে আছে, বৃষ্টি হবে কি হবে না কে জানে। আশায় মরে চাষা, আমারও তাই অবস্থা। আর একে দেখো, এ তো এর নিজের চিন্তা করছে কখন বেরোবে, কখন বাপি আসবে। আর আমার চিন্তা হচ্ছে যে যদি একটু বৃষ্টি হয়। আর এদিকে আমার পায়রা সন্তানদের খেতে দিয়েছি, তাদের মারামারির শেষ নেই। দেখো, সবাই গুঁতোগুঁতি করছে একটু খাওয়ার জন্যে। এবার যার ক্ষমতা বেশি সে বেশি খাবে, যার ক্ষমতা কম সে কম খেতে পাবে। আমার চা হয়ে গেছে, চা ঢেলে নিচ্ছি, এবার বসে যাব চা খেতে। চা নিয়ে বসে গেছি আর এই গাছটাকে একটু দেখছি। সবুজ সবুজ পাতাও আছে, আবার শুকনো পাতাও আছে, সব রকম মিলিয়ে মিশিয়েই বেঁচে আছে। থাকুক আমার কাছে। আর এই যে এনাকে রেডি করে দিয়েছি, ইনি বসে আছেন অপেক্ষায়, আর আমি বসে গেলাম চা খেতে। এই যে আজকে আবার দেখছি কয়েকটা ভাঙা বিস্কিট, জানো, নিচের দিকে ছিল, সেইগুলো সব নিয়ে নিচ্ছি আমি। কালকেই মনে করেছিলাম ভাঙা বিস্কিট বোধহয় আর পড়ে নেই, আজকে দেখছি না না এখনও অবশিষ্ট আছে, তাই আজকেই নিয়ে নিলাম। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আমিও এমনি ভালো আছি, বাট ওই গরম আর কি, একই কথা। গরমে তো আর কত আর ভালো থাকবো বলো। শারীরিকভাবে ভালো আছি, বাট পচতে যাচ্ছি। তো আজকে অনেকটাই দেরি করে আবার সেকেন্ড রাউন্ডটা আরম্ভ করলাম, সেকেন্ড ফেজটা। সকালে ওই চা খাওয়ার পর আর তোমাদের সামনে আসিনি, তোমাদের সঙ্গে নিয়েও নি। তারপর টুকটাক যেগুলো ছিল কাজ সেগুলো সেরেছি। আর গরমের মধ্যে না সত্যি আর মানে ক্যামেরার সামনে আসবো কি, এত চোখ নাক দিয়ে জল পড়ছে যে মানে ভালোই লাগছে না। তাই একটু হাওয়ার তলায় বসেও ছিলাম। তো অনেকটাই লেট করে রান্নাঘরে এসছি। আজকে মানডে, আবার একটা নতুন উইক শুরু হলো। আর এখন বাজে 9:20। এই দেখো, ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, আমাদের ভাত বসিয়েছি। আর আজকে কিমার তরকারি করব, মানে কিমার ঝোল আর কি, পুরো চিকেনের ঝোলের মতোই করব। তো সেটাই আমার দুবেলার থাকবে, সকালে ভাত দিয়ে খাবো, রাত্রির বেলা 2টো রুটি করে নেবো, তাই দিয়ে আমার হয়ে যাবে। তো এটাই প্ল্যান। এখন আর একটার বেশি রান্না করা না সম্ভব হচ্ছে না। আর একার জন্যে আর কি করব বলো, শুধু শুধু এই গরমের মধ্যে, তার থেকে বরং মনে হয় পাখার তলায় বসে থাকাটা অনেক ভালো। তো আমার এমনি কাটাকুটি সব হয়ে গেছে, রেডি একদম, জাস্ট এবার রান্নাটা চাপাবো। এখন তোমাদের সামনে একটু ঘুরে গেলাম, তো তাড়াতাড়ি কিমাটা চাপিয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা করব, নিয়ে আর বাইরে চলে যাব। আর মানে পারা যাচ্ছে না, জানো তো, গরমকাল মানে এখন এরকমই চলবে। আর বাইরেটা মাঝে মাঝেই খুব অন্ধকার হয়ে আসছে, মনে করছি এবার বোধহয় বৃষ্টি আসবে, তার কিছুক্ষণের মধ্যেই আবার বিরাট রোদ উঠে যাচ্ছে। তো মানে এইরকম দোটানার মধ্যে আছি আমরা সবাই। তো যাই হোক, তোমরা কেমন আছো সবাই, কেমন মানে গরমে পস্তাচ্ছ জানি। এক একজন তো আমাকে লিখছো যে আমরাও পস্তে যাচ্ছি, আবার এক একজন লিখছো যে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। সেগুলো শুনে ভালোও লাগছে, কিন্তু আবার মনে হচ্ছে আমাদের এখানে যদি একটু হতো তাহলে ভালো হতো। যাই হোক, কি আর করা যাবে বলো, মানে লোকনাথ বাবা যাদেরকে যেরম ভাবে দিচ্ছেন সেটাই আমাদের কাছে অনেক। তো চলো, কড়া আমার গরম হয়ে গেছে, আমি চটপট কিমাটা বসিয়ে দিই। কিমা তো আগেও অনেকবার শেয়ার করেছি, ওই আর কি মোটামুটি একটু দেখাচ্ছি, বাট নট রেসিপি হিসেবে। এমনি একটু করবো যখন, তখন তো তোমাদেরকে রাখি সঙ্গে। তো চলো, সঙ্গে থাকো। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এবারে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। একদম চিকেনের ঝোলের মতোই করব। প্রেশার কুকারে করতে পারতাম পরে, ম্যাগির এই মাংসটা হয়ে গেলে, কিন্তু প্রেশার কুকারে আসলে কিমা না ভীষণ গলে যায়, তাই জন্যে কড়াতেই করছি। তো এই মশলাপাতি দিয়ে একটু ভালো করে কষাচ্ছি, কষিয়ে ওই আলু আর কিমাটা দিয়ে দেবো, দিয়ে আরও একটু কষাবো, কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, বাস। খুব ইজিভাবেই করছি, এত গরমে আর বেশি কষিয়ে রান্না করতেও ভালো লাগে না, আর সেটা খেতেও ইচ্ছে করে না।
10টা বাজে, আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ওদিকে কিমাটা হচ্ছে, ভাত হয়ে গেছে, ম্যাগির মাংস হয়ে গেছে। গরমেতে না আমি আর মানে পাচ্ছি না। উফ, এই দেখো পাখার তলায় বসেছি, আর এই যে আমার মেয়ে এখানে বসে আছে। ওকে তো কালকে চান টান করিয়ে দিয়েছি, তোমরা আগের ব্লগে দেখেইছো। রোজ তো আর ওকে চান করানো যাবে না, আর চান করেই বা কি, আমি তো প্রত্যেক দিন চান করছি, তাতেই বা কি আরাম হচ্ছে, কি সুরাহা হচ্ছে বলো। ওই চান করে বেরোই যখন, খুব জোর মিনিট 10-15 একটুখানি মানে ফ্রেশ লাগে বা একটু ঠান্ডা ঠান্ডা কুল লাগে, তারপর আবার সেই সেই একই ব্যাপার। আর এই সকালটা মানে অতিরিক্ত গরম হয়। আমার আবার এই জিভের সাইডে একটা এখানটা ফুসকুড়ি টাইপের হয়েছে, কামড়ে ফেলেছিলাম, এত ব্যথা না যে কি বলবো। খুব সাবধানে সাবধানে সব খাচ্ছি, না হলে না আবার কামড়ে ফেললে পুরো রক্তারক্তি হয়ে যাবে। আজকে ডাক্তারকে কল করব, কেননা আমার ব্লাড টেস্টের রিপোর্টটা এসছে, ওনাকে তো দেখাতে হবে। দেখি উনি কি বলেন, যে হোয়াটসঅ্যাপে পাঠান নাকি আমি যাব কথাটা নিজে তো বলবেন না, ওরকম ভাবে কখনো হয় না। দেখি উনি যদি বলেন নিজের থেকে যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, তাহলে তো মিটে গেল ঝামেলা। দেখি কি হয় না হয়। বাপরে বাপ, মানে গরমেতে না আর কি ব্লগ করব আমি মানে বুঝেই উঠতে পারছি না। কোনো কাজকর্ম করতেও ইচ্ছে হচ্ছে না, কিছু না, মানে মনে হচ্ছে পাখার তলায় চুপচাপ শুধু বসে থাকি। যাকগে, ওই ফ্রুটসই নিয়ে এসছি আর 1 কাপ দুধ। ওটসটা খাওয়া হচ্ছে না, কেননা এত ফল খেয়ে না আর ওটস খাওয়ার মতো ক্ষমতা থাকে না। কালকে তো সারাদিন ওই স্টার ফ্রাই চিকেন ভেজিটেবল ওইতেই আমার লাঞ্চ ডিনার হয়ে গেছে। রাত্রির বেলা রোল করিনি জানো, ওই একটা রুটি কি করব, না 2-3টে তো আমি খেতে পারবো না, একটাই করবো। ওই একটা রুটি মানে রোল করবার জন্য একটা রুটি আটা মাখা এই করা আর পোষালো না। তার থেকে আমি ওই নুডলস করলাম, আর নুডলস আমার আটা নুডলস, তো নুডলস করলাম একটু করে, আর ওই সবজি আর চিকেন দিয়ে এরকমভাবে নাড়ানাড়ি করে আমার হয়ে গেল। ভালোই ডিনার ছিল, খারাপ না, মানে খারাপ লাগেনি। আটা নুডলস আমি কালকেই বলতে গেলে প্রথম খেলাম, চিংসের আটা নুডল, ওটা বেশ ভালো খেতে, কোনো অসুবিধে হলো না। ময়দাটা আমি অ্যাভয়েড করি, ময়দাটা খাওয়াও উচিত না। তো আটা নুডলসটা তোমরাও ট্রাই করতে পারো, চিংসের হুইট নুডলস যেটা, কিনে দেখো, বেশ ভালো খেতে। তো যাই হোক, চলো বসি এবার ব্রেকফাস্ট খেতে। ওই একই ফল আছে, নতুনত্ব কিছুই নেই, আর 1 কাপ মিল্ক, বাস। এটাই খেতে না সব থেকে ভালো লাগে জানো তো। তবে সব সময় তো আর ফলমূল খেয়ে থাকা যায় না, ল্যাক অফ নিউট্রিশন হয়ে যাবে। সকাল থেকে একটু অন্ধকার অন্ধকার ছিল, আবার চচ্চড়ে রোদ উঠে গেছে। ম্যাগি তো সকালবেলা লাঞ্চটা খাচ্ছে, ওই মানে খাচ্ছে মানে আমি মানে বসে মানে থেকে খাওয়াচ্ছি, ওই 1 রাউন্ড 2 রাউন্ড এই করে করে ভাত মাংস সব খাচ্ছে। রাত্রির বেলা ভীষণ জ্বালাচ্ছে, মানে একটা মাত্র চিকেনের ড্রামস্টিক খায় জানো, কিছুতেই খাবে না। জলটা খুব খায়, আর আমিও ঘন ঘন দিই। ওর এখানে বলেতে জল দেওয়া থাকে, কিন্তু আমি সেইটার আশায় থাকি না, কখন খেলো না। আমি ওকে ওই ছোট বাটি করে করে জল দিই, ঠান্ডা গরম মিশিয়ে, সেইটাই পুরো খায়। কেননা এত গরমে না ডিহাইড্রেশন হয়ে যাওয়ার চান্সটা খুব বেশি, তাই জন্যে খুব ফ্রিকুয়েন্ট জলটা ওদের মানে খেতে দিতে হবে। ওই বলে রেখে দিলাম, ও নিজের থেকে কখন খাবে তার কোনো ঠিক নেই, ওই আশায় না থেকে না নিজেকে একটু খাওয়াতে হবে। কেননা একবার কিডনি গন্ডগোল হলে খুব মুশকিল। আমি তো প্রতি সামারেই ওকে, এবার তো 5 বছর হবে, তো প্রতি সামারেই আমি ওকে এরকমভাবে ঠান্ডা গরম মিশিয়ে মিশিয়ে জল খাওয়াই, খুব করে জল খাওয়াই, তবে টয়লেটও হয় এবং মানে ঠিকঠাক থাকে আর কি।
তোমাদেরও যাদের পেট আছে তারা না নিজের থেকে একটু জল খাওয়াবে, একটু ফ্রিজের জল মিশিয়ে দেবে, ওতে ওরা বেশ আনন্দ করে খায়। পুরোটা ফ্রিজের জল দেবে না, একটু ড্রিঙ্কিং ওয়াটার আর তার সঙ্গে ফ্রিজের জল। জলের কোনো বিকল্প হয় না জানো তো, মানে যাই তুমি খাও না খাও জল কিন্তু মাস্ট। জল তোমাকে আসল এনার্জি দেয়। যাই হোক, আমি খেয়ে নিই। এই আপেলটা খেতে খেতে না মোটে কথা বলা যায় না, চিউ করতে হয় তো। খেয়ে নিই, তারপর চান করব, ডাক্তারকে কল করব। 11:15 বাজে, এই মাত্র আমি চান করে বেরোলাম। ভীষণ ফ্রেশ লাগছে এখন। আর এখানে কি মেঘ করে এসেছে তোমাদের একটু দেখাই, দাঁড়াও। মানে কি অবস্থা, এদিকে কিন্তু হালকা রোদ আছে, এদিকে মেঘের অবস্থাটা দেখো। এইটা দেখে কি মনে হয় না যে বৃষ্টি আসবে? তারপরেও যদি না বৃষ্টি হয় তখন কিরম লাগে বলো তো? দাঁড়াও তোমাদের একটু দেখাই, দেখো আকাশের অবস্থা। দেখেছো কি মেঘটা করেছে, পুরো কালো হয়ে এসছে। বাপরে বাপ, মানে মাথার উপরে না পুরো ছাতার মতো। উফ, আমি চান টান করে নিলাম, একদম ফ্রেশ। আজকে ওই গ্যাসকেটটা অর্ডার দিয়েছিলাম, তোমাদের কি বলেছিলাম? আমার ওই ছোট কুকারের জন্য গড়িয়াহাট থেকে গ্যাসকেট কিনেছিলাম, সেটা বড়। তো আমি অনলাইনে না ছোট গ্যাসকেট পেয়েছি, তো সেইটা অর্ডার দিয়েছি। জানি না এখন এটা ফিট হবে কি হবে না, সেইটা আজকে আসছে। তো দেখলাম 16 মোর হাউসেস আছে, তাই জন্য আমি ভরসা করে চানটা সেরে নিলাম। 16 মোর হাউসেস মানে বেশ টাইম লাগবে আসতে। এখন চুল আঁচড়াতে আঁচড়াতে দেখলাম আমাদের সামনের টাওয়ারে গেছে, মানে গেল আর কি ছেলেটা। তো ওইটার পর এইখানে আসবে, তো বাস ঠিক আছে, আমার তো সব হয়ে গেল। উফ, এখন না কি ফ্রেশ লাগে, বাপরে বাপ। কিছুক্ষণ পরেই না আবার গরম লাগবে। যাই হোক, চলো ম্যাগুর ভাতটাকে আগে মাখি। কাপড় জামাও ভাবছি একটু তুলে তুলে নেবো, যেগুলো রডে দিয়েছি না, যে দুটো নাইটি আমার, সেই দুটো তুলে নেবো। হঠাৎ করে বৃষ্টি এলে না সামলানো যায় না। তুলে নিলাম, দুটো নাইটি তুলে নিলাম, আর একটু এদিক ওদিক করে দিলাম আর কি। আজকে সেই বালিশের ওয়ারগুলো রয়েছে, আর কালকে ম্যাগি চান করেছে, কাজী টাওয়েলের সংখ্যাও বেশি আজকে। তাও একদিক দিয়ে ভালো যে চাদরটা নেই, চাদরটা কালকেই উতরে দিয়েছি। উফ, চান করে পাখার তলায় দাঁড়ালে না মনে হয় যে পুরো এসির মধ্যে আছি। গরমকাল মনেই হয় না। যাকে ম্যাগির মাংসটা ভাতটা মাখি, 11টা এখনো বাজেনি। ওটা ডেলিভারি দিয়ে যাবে, তারপরে মহিলাকে নিয়ে বসবো, না হলে না মানে বসবো, তারপর যদি বেল টেপে হয়ে গেল ওর। এই মাত্র দিয়ে গেল এই যে হকিংসের গ্যাসকেট, আর এই মাত্র কাপড় জামা দুটো তুলে আর একটাকে ঠিকঠাক করে দিলাম, বৃষ্টি এসে গেছে জানো। বাপরে বাপ, মানে তোমাদের সঙ্গে কথা বলে বোধহয় 3-4 মিনিট হয়েছে,
এত কিছু হয়ে গেল, বৃষ্টি এসে গেল, ওয়াকিংসের এটা দিয়েও গেল, ওর খাবার দাবার সব মানে ভাত মেখে দিয়ে দিলাম, এইটুকু টাইমে এত কিছু হয়ে গেল। বাইরেটা তোমাদের দেখাই, বৃষ্টি কিরকম পড়ছে, মানে সেরকম কিছু না, অল্প, কিন্তু এদিকটাও খুব কালো হয়ে এসছে। মানে হবে আর কি, হওয়ার চান্স একটা আছে। বাপরে বাপ। এখন একটু বসবো, এই যে আমার মেয়ে সোফায় বসে আছে, ওকে ধরবো, ধরে একটু খাওয়াবো, কেননা ওর তো আবার 2টো রাউন্ডে খাওয়া হয়, যে কারণে একবার এখন খাওয়াবো, আবার আরেকটা খেতে খেতে 12টা। আর যদি আরো বেশি অন্ধকার হয়ে আসে না, তখন মুশকিল, খেতে চায় না। চলো আজকের মতো না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে কি মানে সেরকম কিছু করিনি, বাট ওই আর কি একটা গরমে ঝলসানো দিন কিরম কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, ডেলি ব্লগ মানে হচ্ছে যেটুকু করছি সেটুকুই তুলে ধরা, তোমাদের সঙ্গে শেয়ার করা, আর তো কিছু না। মানে ক্যামেরা মানে কি বলবো, ভিডিও করছি বলেই এক্সট্রা কিছু কাজ করব বা এক্সট্রা কিছু দেখাবো, ওইসব আমার পোষায় না। আমি যেমনটি আছি, যেমনটি করি, যা করি, যেটুকু করি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর অবশ্যই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।